কংগ্রেসের সঙ্গে কি তৃণমূল কংগ্রেস জুড়ছে? এই জল্পনার মধ্যেই আজ কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তিনি। দিদি দিদি কংগ্রেসের কোথায় কে কার সঙ্গে যুক্ত হচ্ছে তার সময় বলবে। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংযুক্তিকরণ জল্পনা নিয়ে এমনই বললেন অধীর চৌধুরী। কোথায় কিছু যুক্ত হচ্ছে, কোথায় বিযুক্ত হচ্ছে, কোথায় সংযুক্ত হচ্ছে, কোথায় মার্জার হচ্ছে, কোথায় অ্যাকুইশন হচ্ছে, এ ব্যাপারে আমি জানি না কিছু। যদি কংগ্রেস পার্টি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা নিশ্চয়ই সরকারিভাবে জানাবে। এক, কংগ্রেস পার্টি কোনো সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কংগ্রেসি যারা আছে তাদেরকে নিশ্চয়ই তারা জানিয়ে করবে। এটা গেল দুই। স্বাভাবিকভাবেই যখন যা হবে তখন সেটা বলার জায়গায় আমরা থাকবো। এখন থেকে আন্দাজে ঢিল ছুঁড়ে এটা হতে পারে, সেটা হতে পারে, ওটা হতে পারে, এরকম ফালতু কথা বলতে আমি পারবো না। কোথায় যুক্ত হচ্ছে, বিযুক্ত হচ্ছে, সংযুক্ত হচ্ছে, সময় বলবে। দল ভেঙে চুরমার হয়েছে পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন স্পষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসে। আর এবার তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসের সঙ্গে জুড়তে চলেছে এই প্রশ্ন সামনে আসছে। তার কারণ এরই মধ্যে সোনিয়া গান্ধীর সঙ্গে দুবার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের সংযুক্তিকরণ নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসের একাংশের তরফে। কঠিন অবস্থায় তৃণমূল জুড়ে যাক কংগ্রেসের সঙ্গে। সহসভাপতির পদ দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, জাতীয় সাধারণ সম্পাদকের পদ দেওয়া হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই প্রস্তাব সোনিয়া গান্ধীর পক্ষ থেকে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পুরনো দলেই ফিরুন মমতা। কংগ্রেস এবং তৃণমূলের সংযুক্তিকরণ নিয়ে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে কংগ্রেসের সূত্র মারফত খবর। যদিও এরকম কোনো প্রস্তাব দেয়নি কংগ্রেস, পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফেও। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সংযুক্তিকরণ প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমরাই তো তৃণমূল, আমরা তো কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছি না, আমাদের সংখ্যা 64, আমরা তো তৃণমূল, দল ভেঙে চুরমার। এই নিয়ে আর কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। এখন আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে। কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না। মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো? এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64 অ্যান্ড রানিং। দেখুন, দিল্লিতে রয়েছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন ইন্ডিয়া ব্লকের মিটিংয়ের জন্য ইন্ডিয়া ব্লক আরও কি করে শক্তিশালী করা যায় তার জন্য পূর্ব নির্ধারিত বৈঠকে গেছেন এবং তার সঙ্গে ফলো আপে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। কিন্তু সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে
মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, ফলে সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। না, মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক, তাতে ভারতীয় জনতা পার্টির কি বলার থাকতে পারে? উনি প্রত্যাখ্যাতা এবং পরিত্যক্তা একটি প্রোডাক্টে পরিণত হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।